আবু জাহেলের চরিত্র, মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। চালাক আবু জাহেল প্রত্যেক গোত্র থেকে একজন করে নিয়েছে, যাতে কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে। যে নেতাই বিচার প্রার্থী হবে তার গোত্রের লোক আছে। কত বড় চালাক দেখছেন। কিন্তু আবু জাহেল বলেছে, খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা চালাইবা না, সকাল হলে ধরবা। কথা বলেন, রাত্রে হামলা চালাইবা না, সকাল হলে ধরবা। এটা আবু জাহেলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত 3টা জিকিররত, তাহাজ্জুদরত, ঘুমন্ত উলামা তোলাবা জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। বলুন, হাসিনা আবু জাহেলের সমান? কথা বলে না, সমান না আরো জঘন্য? মক্কা বিজয়ের দ্বিতীয় দিনে কাবার দরজায় দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন, মক্কার সকল অপরাধীকে ক্ষমা করে দিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের অতীত কোন অপরাধের বদলা নেওয়া হবে না। আমার ভাই ইউসুফ যেভাবে ক্ষমা করে দিয়েছে, আমিও ক্ষমা করে দিলাম। আল্লাহ শাসিন থেকে ডাক দিয়ে বলেন, না, আপনি নবী এভাবে ক্ষমা করতে পারেন না। মালউনিন আইনামা সুতিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। এদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যাদের ক্ষমা নাই, ওদের যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে জবাই করে দিতে হবে। কথা বলেন। নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন।